আজকের লক্ষ্মী বউটি করে আসলো সবথেকে বড় ভুল, শ্যাম্পু না করে এসে। এই লক্ষ্মী বউটি সাজতে এসেছিল সনক দত্তের কাছে, যেখানে হেয়ারস্টাইলটি আমি করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যে হেয়ারস্টাইলটি কেমন লাগলো। আর পুরো ভিডিওটা দেওয়া হলো যাতে অনেকের ধারণা থাকে যে শ্যাম্পু না করে আসলে নাকি হেয়ারস্টাইল ভালো করে করা যায় না। তো তাদের জন্যই এই ভিডিওটা, যে দেখাতে যাচ্ছে একটা ব্রাইড আজকে আমাদের শ্যাম্পু করে আসেনি, তো তারপরে তার প্রবলেমটা হচ্ছে এই যে ক্রিমটা করা হচ্ছে আগের দিনের যে হেয়ার স্প্রে রয়েছে হেয়ারে, সেই কারণে আমরা যে ক্রিম করছি হেয়ারটা দেখো কেমন হয়ে যাচ্ছে, যে পাপড় ভাজার মতন হয়ে যাচ্ছে। বিশেষ করে রিসেপশন ব্রাইডদের কাছে একটাই অনুরোধ যে তোমরা হেয়ারস্টাইল করার আগে শ্যাম্পু করে নাও। তার একটাই কারণ, যাতে তোমাদের হেয়ারটা ভালো থাকে। হেয়ারে যেহেতু হিট দেওয়া হচ্ছে, হেয়ারে যেন কোনো প্রবলেম না হয়, এই কারণেই বলা হয় শ্যাম্পু করে নিতে। শ্যাম্পু করে আসেনি তাতে কি হয়েছে, আমি ব্রাইডের হেয়ারটি ভালো করে রেডি করে নিলাম হেয়ার স্টাইলটি করার জন্য। প্রথমেই আমি ব্যাকের কিছু হেয়ার ব্যাক কম করে তার উপরে এক্সটেনশনের ক্লিপ দিয়ে, যেরকম ক্লিপগুলো থাকে সারিভাবে সেইভাবে ক্লিপগুলো সাজিয়ে আমি চুলটাকে নিচের চুলের সাথে সেট করে নিলাম। এখন বুফান রেডি করার জন্য আমি সি সেকশন নিয়ে ভালো করে ব্যাককম করে নিলাম। আমি এখানে কোনো রকমের কোনো হার্ড স্প্রে ইউজ করিনি, ইউজ করেছি সেকশনিংয়ের রুটে ড্রাই ডাস্টিং পাউডার। সেটা দেওয়ার পরে আমি ভালো করে ব্যাককম করে নিয়েছি, যেই ব্যাককম করেছি সেটা লক থাকে। এরপর আমরা হেয়ারের যে সাইডে যে সি সেকশন ছাড়া যে সাইডের হেয়ারগুলো রয়েছে সেইগুলোকে ভালো করে ব্যাককম করে সি সেকশনিংয়ের ব্যাককমের যে বুফান হয়েছে সেটার সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর হেয়ারটা শাইন স্প্রে দিয়ে ক্লিন করার পর আমি টাফটেল লেভেল 5+ দিয়ে ভালো করে হাত দিয়ে হেয়ারটা ক্লিন করে নিলাম। এরপর ফ্রন্টের দিকে আড়াআড়িভাবে সেকশনিং নিয়ে সেই সেকশনের রুটে ড্রাই ডাস্টিং দিয়ে ব্যাককমগুলোকে রুটে হোল্ড করাবো। রুট জোন বাদ দিয়ে বাকি হেয়ারটা প্রতিটা সেকশনিংয়ে ব্যাককম করার পর ভালো করে চিরুনি করে নেব। কারণ হেয়ারে যদি কোনো ফিজি হেয়ার থাকে তাহলে কিন্তু পরবর্তীতে যখন আমরা লাইন তুলতে যাব সেই লাইনটা কিন্তু ভালো করে ক্লিন হবে না। তো ক্লিন না হলে হেয়ারটা কিন্তু ফিজি লাগবে। তো হেয়ারটাকে ক্লিন এবং শাইন দেখানোর জন্য চিরুনিটা বারবার করতে হবে। তো আমরা বাদিকের হেয়ারটাও সেম প্রসেসিংয়ে পুরো রেডি করে নিলাম লাইন তোলার জন্য। দুটো আঙ্গুলের মাধ্যমে চিমটি কাটার মতন করে লাইন তুলে সেগুলোকে আমি ইউপিনের মাধ্যমে হোল্ড করালাম, যেন লাইনগুলোর নির্দিষ্ট দূরত্বে হোল্ড থাকে। সেম প্রসেসিংয়ে আমি বাদিকের হেয়ারটাও লাইন তুলে নিয়ে একটি হার্ড স্প্রে দিয়ে হোল্ড করিয়ে নিচ্ছি হেয়ারগুলোকে। আঙ্গুল দিয়ে ভালো করে টেনে নেব যেন লাইনগুলো ক্লিন হয়। এবার আমি ব্যাকের দিকে যে বুফান সেকশন থেকে হেয়ারটা নিচের দিকে এসেছে সেই হেয়ারের ওখানে ক্লিপ করে নিয়েছি, যেন ওইখানে আমি ফ্লাওয়ারটা সেট করব। এরপর আমি হেয়ারগুলোকে ভালো করে 19 নাম্বার টং মেশিন দিয়ে কার্লস করে নিচ্ছি। এখানে আমি কোনো স্প্রে ইউজ করে নেইনি। এখানে কার্লসগুলোকে একবার ডান দিকে রোটেট করে একবার বাঁ দিকে রোটেট করে এই করে হেয়ারগুলোকে কার্লস করে নেব। এরপর ফ্রন্ট সেকশনের হেয়ারগুলোকেও কার্লস করে নেব। বাঁ দিকের হেয়ারগুলোকে ডান দিক করে রোটেট করে আমি হেয়ারগুলোকে কার্লস করে নেব, আর ডান দিকের হেয়ারগুলোকে আমি বাঁ দিকে রোটেট করে হেয়ারটাকে কার্লস করে নেব। কার্লসগুলো হয়ে যাওয়ার পর কার্লসগুলোকে আমি সেট করে নেওয়ার পর এরপর আমি পেছন দিক থেকে যেই কার্লসগুলো করেছি সেইগুলো দুটো আঙ্গুলের মাধ্যমে হেয়ার কার্লসগুলোকে মাঝখান থেকে ছাড়িয়ে দিচ্ছি, ছাড়িয়ে একটা কার্লসকে দুটো বানাচ্ছি। এই করে হেয়ারটাকে সেট করলাম। করে আমি একটি হার্ড স্প্রে দিয়ে ভালো করে হেয়ারটাকে হার্ড করে স্প্রে দিয়ে সেট করব। পেছনে কার্লসগুলো একটা ডান দিকে করে একটা বাদিকে করে এই সেম প্রসেসিং করার কারণে আমাদের হেয়ারের পেছনে ভলিউমটা ভালো দেখতে লাগছে। ছোট চন্দ্রমল্লিকা আর ব্যাঙ্গালোর জিপসি দিয়ে আমি পেছনটা ডেকোরেট করে নিলাম, যেন সামনে থেকেও ফ্লাওয়ারটা কিছুটা শো হয়। তো এই কারণে বাঁ দিকের থেকে যে ফ্লাওয়ারটা সেট করা শুরু করলাম, ডান দিক অবধি আমি ক্লিপ করে করে ফুলগুলোকে হেয়ারে সেট করে দিই। ফ্লাওয়ারগুলো সেট করার সময় একটা কথাই মাথায় রাখতে হবে, যেন আলতো হাতে ফ্লাওয়ারগুলো সেট করা হয়, না হলে বুফানের যে হেয়ারগুলো রয়েছে বা সাইডের সামনে ফ্রন্টে যে হেয়ার রয়েছে সেখানে টান লাগলে হেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে।